হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সুশান্ত অনলাইন ব্লগ। তো আজকে এক নিউ আপডেট নিয়ে চলে এসেছি। নিউ আপডেটে 4টে ইম্পর্টেন্ট স্ট্যাটাস আপনারা চেক করতে পারবেন। প্রথম হচ্ছে, আপনারা যদি দুয়ারে সরকারে কোনো কিছু অ্যাপ্লিকেশন করে থাকেন তাহলে কিন্তু সেই স্ট্যাটাস আপনার অ্যাক্টিভ আছে না রিজেক্টেড হয়েছে, কি অবস্থা আছে সেটা কিন্তু আপনারা চেক করতে পারবেন। তারপরে হচ্ছে, আপনাদের যে লক্ষ্মী ভাণ্ডার অ্যাপ্লিকেশন করেছেন সেই অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস কিন্তু আপনারা চেক করতে পারবেন। তারপরে আরেকটা হচ্ছে, আপনার প্যান কার্ডের সাথে যে আধার কার্ডের লিঙ্ক আছে কি না সেই স্ট্যাটাসও কিন্তু আপনারা চেক করতে পারবেন। তো আরেকটা হচ্ছে, আপনাদের যে রেশন কার্ড আছে সেই রেশন কার্ডের যে অনলাইন প্রসেসিং, সে অনলাইন প্রসেসিংয়ের পোর্টালের কিছু পরিবর্তন এসছে। তো আপনারা কিভাবে কোন পোর্টালে গিয়ে আপনারা কি কি কাজ করতে পারবেন অল টোটাল কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে শেয়ার করছি। তো ভিডিওটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও, আপনারা কিন্তু লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। গুগল ক্রোম ওপেন করে নিতে হবে। ওপেন করার পর এখানে লিখতে হবে লক্ষ্মী ভাণ্ডার স্ট্যাটাস। তারপর দেখুন এখানে লোগো আছে এবং লক্ষ্মী ভাণ্ডার লেখা আছে। তো এখানে কিন্তু ক্লিক করতে হবে, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তারপর দেখুন এখানে পেজ ওপেন হয়ে গেছে। পেজ ওপেন হয়ে যাওয়ার পর উপরে দেখুন লেখা আছে পশ্চিমবঙ্গ সরকার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এখানে দেখুন লেখা আছে লক্ষ্মীর ভাণ্ডার পোর্টাল। তো এখানে তার নিচে দেখুন লেখা আছে যে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে পেজ ওপেন হয়ে গেছে। পেজ ওপেন হয়ে যাওয়ার পর এখানে দেখুন একদম বাঁ দিকে লেখা আছে, এখানে সার্চিং করতে পারবেন কিভাবে। আপনি অ্যাপ্লিকেশন আইডি ধরেও সার্চিং করতে পারবেন, তারপর মোবাইল নাম্বার ধরেও আপনি এখানে দেখতে পাবেন। তারপর আরেকটা আছে দেখুন এখানে আধার নাম্বার দিয়েও আপনি চেক করতে পারবেন স্ট্যাটাস। আর একটা আছে স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার। এইগুলো সবগুলো দিয়েও কিন্তু আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন। যে কোনো একটা দিয়ে দিলাম, আমি মোবাইল নাম্বার দিয়ে দিলাম। মোবাইল নাম্বার দেওয়ার পর এখানে এন্টার মোবাইল নাম্বার, এখানে মোবাইল নাম্বার কিন্তু দিয়ে দিতে হবে। তারপর ডান দিকে দেখুন চলে এসছে, এটা কিন্তু দেখে লিখতে হবে, ক্যাপচা ফিল করতে হবে। ক্যাপচা ফিল করার পর ডান দিকে দেখুন সার্চ অপশান আছে, সেই সার্চ অপশানে কিন্তু ক্লিক করতে হবে। ক্লিক করলেই কিন্তু আপনার মোবাইলের সাথে যখন আপনি লক্ষ্মী ভাণ্ডারের জন্য অ্যাপ্লিকেশন করেছিলেন, সে যেখানেই হোক দুয়ারে সরকার বা অনলাইনে, তো যে নাম্বার দিয়েছিলেন সেই নাম্বারে কিন্তু ওটিপি যাবে। তারপরে কিন্তু আপনি চেক করতে পারবেন এবং এখানে ফুল প্রসেস কিন্তু আপনার কার্ড বা লক্ষ্মী ভাণ্ডারের স্ট্যাটাস কী অবস্থায় আছে না আছে অল টোটাল কিন্তু এখানে শো করবে। এক ইম্পর্টেন্ট আপডেট। তো আপনারা দুয়ারে সরকারে তো অনেক কিছু অ্যাপ্লিকেশন করেছেন, তো সেই অ্যাপ্লিকেশন করার পর তো কিভাবে আপনার যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এটা চেক করবেন। তো প্রথমে গুগল ক্রোম ওপেন করে নিতে হবে। ওপেন করার পর এখানে দুয়ারে সরকার লিখতে হবে। লেখার পর এরকম পেজ চলে আসবে। পেজ আসার পর এখানে দেখুন লেখা আছে দুয়ারে সরকার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তার নিচে দেখুন লেখা আছে চেক ইওর অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। এখানে আপনি কিন্তু ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে পেজ ওপেন হয়ে যাবে। এখানে দেখুন লেখা আছে দুয়ারে সরকার। তারপরে এখানে এন্টার মোবাইল নাম্বার, আপনি যখন অ্যাপ্লিকেশন করেছিলেন তখন যে মোবাইল নাম্বার দিয়েছিলেন সেটা কিন্তু এখানে দিতে হবে। দেওয়ার পর আপনি কি পারপাসে কিন্তু অ্যাপ্লিকেশন করেছিলেন, এখানে দেখুন অনেক কিছু অপশান আছে। ঠিক আছে, তো আমি এক এক করে বলছি। এখানে খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, এসটি এসসি সার্টিফিকেট, তারপরে শিক্ষাশ্রী, কন্যাশ্রী, রূপশ্রী থেকে শুরু করে অনেক কিছু আছে। তো আপনি যেটা অ্যাপ্লিকেশন করেছেন এবং সিলেক্ট করে নিন। তারপরে এখানে যে সাবমিট বাটন আছে, এই সাবমিট বাটনে ক্লিক করে দিন। ক্লিক করলেই কিন্তু আপনার অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস আপনি কিন্তু নিজেই বাড়িতে বসে চেক করতে পারবেন। তো আধারের সাথে প্যান কার্ডের লিঙ্ক আছে কি না সেটা কিভাবে আপনি চেক করবেন, তো আমি তাড়াতাড়ি বলে দিচ্ছি। এখানে গুগল ক্রোম ওপেন করতে হবে। ওপেন করার পর এখানে ইনকাম ট্যাক্স বলে লিখতে হবে। লেখার পর এখানে এন্টার দিতে হবে। এন্টার দিলেই কিন্তু পেজ ওপেন হয়ে যাবে। তারপরে এখানে দেখুন লেখা আছে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট। এখানে হোম আছে, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখুন এখানে পেজ পুরো ওপেন হয়ে গেছে। এখানে পেজ ওপেন হয়ে গেছে। আস্তে আস্তে করে ওপরের দিকে ওঠাবেন, উঠিয়ে
তারপরে এখানে দেখুন একটা অপশান আছে, এখানে লিঙ্ক আধার বলে একটা অপশান আছে। এই লিঙ্ক আধার অপশানে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। আমি কিন্তু এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখুন পেজ লোডিং হচ্ছে। লোডিং হওয়ার পর এখানে পেজ ওপেন হয়ে যাচ্ছে। পেজ ওপেন হয়ে গেছে। এখানে দেখুন লেখা আছে যে প্যান, ঠিক আছে, আপনার যে প্যান কার্ড আছে সেই প্যান কার্ডের নাম্বার এখানে দিয়ে দেবেন, আর আপনার যে আধার কার্ড আছে সেই আধারের নাম্বার এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এখানে দেখুন ডান দিকে একটা অপশান আছে, ভ্যালিডেট বলে একটা অপশান আছে। এই অপশানে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করলেই আপনার যদি প্যান কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্ক থাকে তাহলে কিন্তু এখানে লেখা আসবে যে ইয়োর প্যান কার্ড উইথ আধার লিঙ্ক, এটা কিন্তু একটা লেখা আসবে। যদি এরকম লেখা না আসে তাহলে কিন্তু আপনাকে প্যান কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্ক করতে হবে। যদি কারো প্রয়োজন হয় প্যান কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্ক করার, তাহলে আমার সাথে যোগাযোগ করুন, আমি অনলাইনে অল টোটাল প্রসেসিং আমি করে দেবো। তো রেশন কার্ডের কিছু গুরুত্বপূর্ণ আমি আলোচনা করছি। তো প্রথমে গুগল ক্রোম ওপেন করে নিতে হবে। ওপেন করার পর এখানে www.fwd.gov.in এই পোর্টালে কিন্তু লিখতে হবে গুগল ক্রোমে। লেখার পর এখানে এরকম পেজ চলে আসবে। তারপর এখানে দেখুন লেখা আছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফুড সাপ্লাইজ ডিপার্টমেন্ট, এখানে কিন্তু ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দেখুন পুরো পোর্টাল ওপেন হয়ে গেছে। ওপেন হয়ে যাওয়ার পর এখানে দেখুন পুরো নতুন কিন্তু পোর্টাল ওপেন হয়েছে। এটা কিন্তু আগে পুরো পুরনো পোর্টাল ছিল, তো এখন কিন্তু নতুন এরা মডিফাই করেছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফুড সাপ্লাই। তো এখানে দেখুন সিটিজেন কর্নার, সিটিজেন হোম বলে একটা অপশান আছে, বাঁ দিকে দেখুন, এখানে কিন্তু ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দেখুন লেখা আছে সিটিজেন্স হোম। তারপরে এখানে দেখুন অপশান চলে এসছে, প্রচুর অপশান চলে এসছে। এখানে থেকেই কিন্তু আপনাকে সব কাজ এখান থেকে করতে হবে। তারপরে এখানে দেখুন চলে এসছে রেশন কার্ড সম্পর্কিত কর্নার, তো এখানে কিন্তু ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখুন পেজ ওপেন হয়ে গেছে। তারপরে আবার অপশান চলে এসছে, দেখুন এখানে রেশন কার্ডের স্বসেবা, তারপরে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখানে দেখুন মেন অপশানের পরে চলে এসছে। আপনার পরিবার থেকে যদি বিভাজন হতে চান তাহলে কিন্তু এখানে ক্লিক করতে হবে। তারপরে এখানে দেখুন লেখা আছে রেশন কার্ড সক্রিয় করতে আধার লিঙ্ক করতে গেলে আপনাকে এখানে ক্লিক করতে হবে। তারপরে রেশন কার্ডের যে ডিলারশিপ, সেই ডিলারশিপ যদি চেঞ্জ করতে চান তাহলে কিন্তু এখানে ক্লিক করতে হবে। তারপরে এখানে দেখুন লেখা আছে যে আপডেট, আপনার রেশন কার্ডের তথ্য যদি সংশোধন করতে চান বা কারেকশন করতে চান, কোনো ভুল হয়ে থাকে তাহলে কিন্তু এই অপশানে ক্লিক করতে হবে। তারপরে নিচে দেখুন লেখা আছে যে আপডেট মোবাইল, অর্থাৎ আপনার রেশন কার্ডের সাথে যদি মোবাইলের নাম্বার লিঙ্ক না থাকে তাহলে কিন্তু এখানে ক্লিক করতে হবে। তারপরে এটা দেখুন লেখা আছে যে ডিলিঙ্ক মোবাইল, অর্থাৎ আপনার রেশন কার্ড যদি ডিলিঙ্ক করতে হয় তাহলে কিন্তু এখানে ক্লিক করতে হবে। এরকম প্রচুর অপশান আছে। ভালো ওয়েবসাইট, ভালো মডিফাই করেছে এবং কাজ করতে খুব এখন সুবিধা হচ্ছে এবং খুব তাড়াতাড়ি কিন্তু কাজ হয়ে যাচ্ছে। তো এরকম ছোট ছোট আপডেট আমি কিন্তু দিতে থাকবো। আমার চ্যানেলটিকে অতি অবশ্যই ফলো রাখুন এবং সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরবর্তী নোটিফিকেশন আপনার মোবাইলে প্রথম চলে যায়। তো থ্যাংক ইউ।